আচ্ছা, এর মধ্যে ব্রেক আর কন্টিনিউ কিভাবে কাজ করে? এটা যেকোনো লুপে ইউজ হয়। হ্যাঁ, ফর লুপ, হোয়াইল লুপ বা ডু হোয়াইল যেকোনো আরে আমরা ফর লুপের কেসটা আর কি দেখি। বাকিগুলো লুপে একইভাবেই কাজ করে। তো দেখার জন্য ফার্স্টে ফর লুপ কিভাবে কাজ করে এটা একটু দেখা লাগবে। আমি ফর একটা যদি স্টেটমেন্ট লিখি, ফর ভ্যারিয়েবল I equal to 1, I less than or equals 5 আর I plus plus। এই লুপটা আসলে কয়বার চলার কথা? 5 বার চলে। এবার আর চেঞ্জ করবো না লুপ ভ্যারিয়েবল। আইটা প্রিন্ট প্লেস আই বসবে, নিউ লাইন তাই এন দিলাম। এই জিনিসটা আসলে কিভাবে কাজ করে? ফার্স্টে ইনিশিয়ালাইজ করবে, এটা হলো লুপ ভ্যারিয়েবল। আমি চাইলে আসলে এইভাবে লিখতে পারি, আই ইকুয়ালস টু বা কিছু না দিয়ে এখানে বললাম আই ইকুয়ালস টু 1, এভাবে আমি দিতে পারি। এভাবে দেওয়া যে কথা আমি এখানে দিছি একই কথা, কারণ আমি আই এই লুপের ভিতর ছাড়া কোথাও এইভাবে দিলেও একই জিনিসই আসতেছে। তাহলে এই লুপটা আসলে কিভাবে কাজ করবে? ফার্স্টে আই এর ভ্যালু ইনিশিয়ালাইজ করবে 1 দিয়ে, এরপর চেক করবে এই কন্ডিশনটা মানে কিনা। তো আই এর ভ্যালু যেহেতু ফার্স্টে ইনিশিয়ালি 1, ফার্স্টে আই এর ভ্যালু আছে 1, তো এই কন্ডিশন মানছে, তাহলে লুপের ভিতরে ঢুকবে, ঢুকে আই এর ভ্যালু 1 প্রিন্ট করবে। এইখানের ভিতরে যা যা আছে সব এক্সিকিউশনের পরে, মানে লুপটার কাজ যখন শেষ হবে তখন এইখানে আসবে। ঠিক আছে, তাহলে ভিতরে আমি যা যা লিখবো এগুলো সব এক্সিকিউট করার পরে এখানে আসবে, তার মানে আয়ের ভ্যালু 1 বাড়বে, তাহলে এখন আয়ের ভ্যালু হয়ে যাবে 2। এরপরে আবার এই কন্ডিশন চেক করবে, মানে এই ইনিশিয়ালাইজেশন আর কল হবে না, এটা একদম লুপের শুরুতে একবার কল হবে আর কল হবে না। ঠিক আছে, তাইলে বেড়ে আয়ের ভ্যালু বেড়ে হয়েছে 2, এবার আবার কন্ডিশন চেক করবে কন্ডিশন মানছে কিনা। কন্ডিশন মানছে, ভিতরে চলে যাবে, আবার এখানে যা কিছু আছে এক্সিকিউট করবে, এরপরে আসবে এই লাইনে ইনক্রিমেন্টে, এরপর আয়ের ভ্যালু বেড়ে হয়ে যাবে 3, আবার কন্ডিশন চেক করবে কন্ডিশন মানছে, ভিতরে ঢুকবে, এটা প্রিন্ট করবে, আবার এখানে আসবে, এবার আয়ের ভ্যালু 1 বেড়ে হবে 4, কন্ডিশন মানছে, সো আবার আসবে ঢুকবে, এবার আয়ের ভ্যালু আবার 1 বাড়বে, বাড়ার পরে এবার হবে 5, 5 কন্ডিশন মানছে, সো আবার ঢুকবে, ঢুকে সব এক্সিকিউট করবে, দেন আয়ের ভ্যালু আবার প্লাস প্লাস হবে, মানে ইনক্রিমেন্টটা এক্সিকিউট হবে, তাইলে আয়ের ভ্যালু হয়ে গেল 6। এবার যখন এসে চেক করবে, এবার কিন্তু আর কন্ডিশন মানতেছে না, এবার আর এই লুপের ভিতরে ঢুকবে না, সে কই থেকে শুরু করবে, এই যে লুপের বাইরে আসবে। এইখানে আমি যা যা লিখবো এগুলা সব এক্সিকিউট, আপাতত কিছু লিখি নাই তাই। হ্যাঁ, এইভাবে আসলে লুপটা এক্সিকিউট হয়। এটা হলো ফর লুপ গেল। তাহলে এখানে কি হবে, দিছি প্রিন্ট আই এর ভ্যালু প্রিন্ট করতে দিছি, তার মানে 1 থেকে 5 পর্যন্ত প্রত্যেকটা ভ্যালু প্রিন্ট হবে। আমরা যদি রান দেই আমরা এই জিনিসটাই দেখবো যে আই এর ভ্যালু এই যে 1 2 3 4 5 পর্যন্ত প্রিন্ট হয়েছে। এবার আসি ব্রেক স্টেটমেন্টটা। আমি যদি ব্রেক দেই, ব্রেক মানে হইলো যে এই লুপের ভেতর থেকে বের হয়ে যাবে, এই জায়গায় ব্রেক পাবো, ওইখানে ব্রেক পাইলেই তার ইমিডিয়েট যে ফর লুপ সেখান থেকে বের হয়ে যাবে। যেমন আমি যদি এখানে ফার্স্টেই ব্রেক দিই, তাইলে কি হবে, তাইলে কিছুই প্রিন্ট হবে না। কেন? কারণ ও যখন ফার্স্ট টাইমই লুপের ভিতর ঢুকতেছে ও ব্রেক পাবে, ব্রেক মানে লুপটারে ব্রেক করে দাও, তো ব্রেক করলে কি হয়, এই লাইনের পরে এই লুপের বাইরে এসে পড়বে। হ্যাঁ, আর কোনো কিছু এক্সিকিউট করবে না, সো ব্রেক যখনই পাবে তখনই লুপটা থেকে বের হয়ে যাবে। আমি যদি এটা দেই, রান দেই, এই যে কিছুই প্রিন্ট হবে না। কেন? কারণ সে ফার্স্টে এসেই ব্রেক পায়। ওকে, তাহলে আমি দিলাম যে আয়ের ভ্যালু যখন 3 হবে, আয়ের ভ্যালু যখন 3 হবে তখন ব্রেক দিলাম, তাহলে কি হবে, 1 আর 2 প্রিন্ট হবে। আয়ের ভ্যালু যখন 3 তখন ব্রেক হইতেছে, তাহলে ফার্স্টে আই 1 দিয়ে শুরু হবে, কন্ডিশন মানছে ভিতরে ঢুকবে, তো দেখবে 1 ইকুয়ালস 3 কিনা, সেই কন্ডিশন মানে নাই, তার মানে ভিতরে ঢুকবে না, কারণ আয়ের ভ্যালু এখন কত আছে, আয়ের ভ্যালু আছে 1, এটার ভিতরে ঢুকবে না, তাহলে আসবে কই যে প্রিন্ট করবে, তাহলে আয়ের ভ্যালু 1 প্রিন্ট হবে। এরপর আবার ইনক্রিমেন্ট হবে, আয়ের ভ্যালু হয়ে যাবে 2, কন্ডিশন চেক করবে, কন্ডিশন মানছে, ওকে, এবারে ইফের কন্ডিশন মানে নাই, সুইফের ভিতর ঢুকবে না, এখানে আসবে, আয়ের ভ্যালু প্রিন্ট করবে 2, আবার ইনক্রিমেন্ট হবে, আয়ের ভ্যালু হবে 3, 3 কন্ডিশন মানছে, হ্যাঁ মানছে, তাহলে লুপের ভিতরে ঢুকবে, এবার 3 এই কন্ডিশনও মানছে, আই ইকুয়ালস 3 কন্ডিশন মানলে কি হবে, ব্রেকের ভিতরে ঢুকবে, তো ব্রেক পাইলেই মানে কি,
সে আর লুপের ভিতরে কোনো কিছুই এক্সিকিউট করবে না। সে কি করবে? লুপের থেকে বের হয়ে যাবে। সে বের হয়ে যাবে মানে এইখানে আমি যা লিখতাম তাই হইতো। তো কিছু দেখি নাই। তাহলে আমি একটু লিখে দিই আউটসাইড অফ দ্য লুপ। এবার যদি আমি প্রিন্ট করি এখানে তাই 1 আর 2 প্রিন্ট করছে। 1 আর 2 প্রিন্ট করার পরে এরপর কিন্তু লুপ থেকে ডাইরেক্ট বের হয়ে গেছে। 3 আর প্রিন্ট করে না। এখানেও 3 আসার সময় কিন্তু সে এই যে ব্রেক পাইছে। ওকে? আর বাকি অংশ প্রিন্ট করবে। এটা ছিল হলো ব্রেক। এখন এটা নেস্টেড লুপেও থাকতে পারে। তো নেস্টেড লুপে যদি থাকে তাইলে সেটা আসলে ইমিডিয়েট ফর লুপটারে ব্রেক করে। আমরা ব্রেক দেখলাম, এবার একটু কন্টিনিউ দেখি। কন্টিনিউতে কি? কন্টিনিউ মানে কন্টিনিউ দেই তাহলে আসলে এর নিচের অংশ আর যাবে না। লুপটা কন্টিনিউ কন্টিনিউ দেই সে যখন কন্টিনিউ স্টেটমেন্টটা পাবে সে আর নিচের কোনো কিছু এক্সিকিউট করবে না, সে আবার নেক্সট ইটারেশনে। এটা মানে কি? এটা মানে আমি আগেরটার মতোই করি। যদি আয়ের ভ্যালু 3 হয় ফার্স্ট, তাইলে আমি দিলাম কন্টিনিউ। তার মানে আয়ের ভ্যালু যখন 3 হবে তখন সেখানে ঢুকবে, ঢুকে দেখবে কন্টিনিউ আছে। এই লুপের ভিতরের কোনো কিছু আর এক্সিকিউট করবে না, সে নেক্সট ইটারেশনে চলে যাবে। নেক্সট ইটারেশন মানে আয়ের ভ্যালু তখন 1/4 হবে, তখন 4 এর জন্য রান করবে, এরপর 5 এর জন্য রান করবে। ওকে? এটা দেখি। ফার্স্টে 1 হায়ার ভ্যালু 1 ছিল প্রিন্ট করছে, 2 ছিল প্রিন্ট করছে। তো যখন 3 ছিল তখন 3 এর ক্ষেত্রে ওরে আমরা কি বলছি? 3 এর ক্ষেত্রে কন্টিনিউ। তার মানে ও এই লাইনে কিন্তু আর এক্সিকিউট করে নাই। 3 যখন দেখছে কন্টিনিউ, তো ও কি করবে? ইটারেশনটা কন্টিনিউ করবে, মানে আবার লুপের কন্টিনিউতে চলে যাবে। এইখানে আর আসবে না, মানে লুপের মধ্যে আর যা কিছু আছে কোনো কিছু আর এক্সিকিউট করবে না, সে নেক্সট ইটারেশনে চলে যাবে। এর জন্য আমরা দেখেন 3 এর জন্য কন্টিনিউ দেওয়া ছিল, তো 3 আর প্রিন্ট হয় নাই। এই যে এখানে 3 প্রিন্ট করার কথা ছিল, হয় নাই। কন্টিনিউ ছিল, তো কন্টিনিউ মানে কি নেক্সট ইটারেশনে যাবে। আই এর ভ্যালু পরে 4 থেকে শুরু, দেন 5 লুপ থেকে বের হয়ে আউটসাইড। এটা হলো কন্টিনিউর কাজ। নেক্সট ইটারেশনে নিয়ে যাবে, নিচের কোনো কিছু এক্সিকিউট করতে দিবে না।